আমি একটা চাকরি করি, চাকরির বেতনের অর্ধেক টাকা আব্বা মেরে দিব আর অর্ধেক টাকা তোমার হাতে দেবো। তুমি বাড়ির বাইরে গিয়া পর পুরুষের সাথে কাজ করবা? অসম্ভব। আমার একটা চাকরি খুব প্রয়োজন। আব্বাস ভাই আমার একটা চাকরি জোগাড় করে দাও না। দাঁড়াও, তোমার কত বড় সাহস! তোমাকে নিষেধ করা সত্ত্বেও তুমি চাকরি করতে গেছো? তুমি কি একবার এই বাড়ির মালিক আমার কথা চিন্তা করবে না? এই বাড়িতে যদি তুমি থাকতে চাও তাহলে তোমার চাকরি করা যাবে না। আমি চাকরি ছাইড়া দিলে আব্বার চিকিৎসা হইব না। আব্বা আম্মা ভাইজান মিলা সবাইকে না খেয়ে থাকতে হইব। না আম্মা, আমি এই চাকরি ছাড়তে পারবো না। চাকরি ছাড়তে পারবা না? তাহলে এখন এই মুহূর্তে তুমি এই বাড়ি থেকে চলে যাও। যেই বউ তোর দামই দেয় না, তোর আমি এত করে কইলা যে গরিব ঘরে পকিনি মাইয়ের বিয়া করিস, তুই তো আবার কোনো কথাই শুনি না। এই মাইয়ের বিয়া করি এখন বুঝ মজা। নিতু যেহেতু আমার বাড়িতে আইব না, নিতু ওই ক্লিনিকের চাকরিও ছাড়বো না, তাহলে ঠিক আছে, আমি নিতুরে তালাক দিব। আরে দুলা ভাই, আপনি? আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। বসেন বসেন। বুঝতেছি, তোমার আপু কই নীলা? আপু তো কাজে গেছে, অবশ্য আসার সময় হয়ে আইছে। বসেন, আব্বা আমারে ডাক দিই আমি। এই শরীর নিয়ে আর কোনো কাজ কাম করতে পারি না বাবাজি। আমার মাইয়াটা যদি চাকরি না নিত তাহলে তো আমাকে পরিবার নিয়ে না খেয়ে আমার অবস্থা হইতো। এতদিন পর তোমার সাথে দেখা করার সময় হলো। নিজের ইচ্ছায় আমার বাড়ি থেকে চলে আসছো, আর আমার মা তো 3 দিন আগে আসছিল তোমাকে নিয়ে যাওয়ার জন্য। তুমি কি বলছো আমার বাড়িতে নাকি তুমি আর যাবে না? তো তুমি বলো আমি কেন তোমার সাথে দেখা করতে আসবো? আমি নিজের ইচ্ছায় বাড়ি ছেড়ে আসিনি। আমি চাকরি ছাড় মনে বসে তোমার মা আমাদের বাড়ি থেকে বাইর করে দিছে। আর তোমার মা তোমাকে নিতে আসে নাই। আমি যদি আজকে চাকরি কইরা আমার পরিবারের পাশে না দাঁড়াইতাম তাহলে আমার পরিবারে না খেয়ে মরতে হইতো, নয় ভিক্ষা করতে হইতো। আমি তো আইছিলাম নিতুরে তালাক দেওয়ার জন্য, কিন্তু এখন সবকিছু নিজের চোখে দেখা আর বোঝার পরে নিতুরে আমি তালাক কেমনে দিই? নিতু তো কোনো অন্যায় করে নাই, বরং নিতুরে এখন যদি আমি তালাক দিই এটা তো নিতুর সাথে অন্যায় করা হইতো। বা তুমি এই কাজটা আমার লগে কেমনে করলা? তুমি আমার লগে কেমনে মিথ্যা কথা কইতে পারলা? হ্যাঁ, আমি তো এটাই বুঝলাম না। নিতু তো নিজের ইচ্ছা এই বাড়ি ছেড়ে যায় নাই, তুমি জোর জবরদস্তি নিতুরে বাড়ি ছাড়া করে দিছো। আর তুমি তো 3 দিন আগে নিতুরে আনতেও যাও নাই, কেন আমার লগে মিথ্যা কথা কইলা মা? তুমি একটা বার নিতুর পরিবারের অবস্থা দেখছো? নিতুর পরিবারের পাশে যদি নিতু না দাঁড়াইতো, ওর বাপ মা ভাই বোন সবগুলো না খেয়ে মরতো। আমার বোঝা সারা, এখন তোর কাছে বউ বড় হয়ে গেছে তাই না? এখন নিতু যা যা করতেছে তোর কাছে সেটাই সঠিক মনে হইতেছে, আর আমি এতদিন যা যা করছি সব মিথ্যা করছি তাই না?